সবাইকে সম্মান করো, কিন্তু যারা তোমাকে সম্মান করে তাদেরই। কারণ সম্মান কেবল আত্মমর্যাদাকে আঘাত করে। নিজেকে এতটা মূল্যহীন করো না যে কেউ তোমার সাথে যেভাবে ইচ্ছা আচরণ করতে পারে। জীবন চলবে, কিন্তু কখনোই তোমার জীবনযাত্রা হারিয়ে ফেলো না। নতুন পথে হাঁটতে ভয় পেও না, তুমি হেরে যাবে বলে ভাবো না। কারণ জীবনে কেবল দুটি ফলাফল আছে, হয় জয় অথবা শেখা। পরাজয় বলে কিছু নেই। প্রতিটি সমস্যা তোমাকে শক্তিশালী করতে আসে, দুর্বল করতে নয়। পার্থক্য তোমার চিন্তাভাবনায়। কেউ কেউ সমস্যার মধ্যে সুযোগ দেখে, আবার কেউ কেউ সুযোগের মধ্যে সমস্যা দেখে। অতএব তোমার চিন্তাভাবনাকে এতটাই শক্তিশালী করো যে প্রতিটি অসুবিধা তোমাকে পরিমার্জিত করার উপায় হয়ে ওঠে। এত আন্তরিকভাবে চেষ্টা করো যে তুমি নিজেই বুঝতেও পারবে না যে তুমি কখন হেরে যাচ্ছ। যে তার প্রচেষ্টায় বিশ্বাস করে সে ব্যর্থ হতে পারে না। মানুষের সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হল যে তুমি যদি তাকে পশু বলো সে অপমানিত বোধ করে, কিন্তু যদি তুমি তাকে সিংহ বলো সে আনন্দিত বোধ করে। কিন্তু বাস্তবতা হল ক্ষমতা অভ্যন্তরীণ, বাহ্যিক নয়। তোমার আসল পরিচয় বোঝো এবং ভান থেকে দূরে থাকো। কেবল অপেক্ষা করে জীবনে কিছুই অর্জন হয় না। যারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করে তারা জীবনে অনেক পিছিয়ে পড়ে। সঠিক সময় নিজে নিজে আসে না, এটি আনতে হয়। অতএব নিজের সুযোগ তৈরি করুন এবং আপনার পথে এগিয়ে যান। দীর্ঘ যাত্রা কেবল বড় যানবাহনেই ভালো হয় না। যদি সত্যিকারের সম্পর্ক এবং সত্যিকারের বন্ধুরা আপনার সাথে থাকে, তাহলে জীবনের প্রতিটি যাত্রা সুন্দর মনে হয়। সাহচর্য এবং ঘনিষ্ঠতাই আসল সুখ, উপায় নয়। নিজেকে এতটা পরিবর্তন করুন যে আপনার অগ্রগতি মানুষকে অবাক করে দাও। কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে তোমার পরিচয় গড়ে তোলো। তাদের ভাবতে বাধ্য করো যে তুমি কিভাবে এত উচ্চতায় পৌঁছেছ। যারা তোমার সাফল্যে তোমাকে ঈর্ষা করে তাদের ঈর্ষা করো, কিন্তু কখনোই ঈর্ষা বা ঘৃণা তোমাকে গ্রাস করতে দিও না। জীবনে কিছু অর্জন করতে হলে তোমাকে কিছু হারাতে হবে না, তোমাকে কিছু করতে হবে। যথেষ্ট পরিশ্রম করো যাতে তোমার নিজের উপার্জিত গাড়ি বাইরে পার্ক করা হলে তুমি গর্বের সাথে তোমার বাবাকে বলতে পারো, এসো বাবা, চলো চা খেতে যাই। সত্যিকারের সাফল্য তখনই হয় যখন তোমার কঠোর পরিশ্রম তোমার প্রিয়জনদের মুখে আনন্দ নিয়ে আসে। যে ব্যক্তি প্রচেষ্টা করে সে প্রায়শই ভেঙে পড়ে, কিন্তু শেষ পর্যন্ত তারা এগিয়ে যায়। উত্তেজনা, হতাশা এবং উদ্বেগ তাদের ভাগ্যে থাকে যারা অন্যদের নিয়ে খুব বেশি ভাবে এবং নিজেদের সম্পর্কে খুব কম ভাবে। অতএব প্রথমে নিজের যত্ন নাও, কারণ যতক্ষণ না তুমি শক্তিশালী হও ততক্ষণ তুমি অন্য কাউকে সমর্থন করতে পারবে না। বন্ধুত্ব বা ভালোবাসা কোনোটিই খালি পকেট নিয়ে টিকে থাকে, কারণ এই পৃথিবীতে সম্পর্কগুলি প্রায়শই প্রয়োজনের স্কেলে ওজন করা হয়। সত্যিকারের ভালোবাসা এবং সত্যিকারের বন্ধুত্ব তারা যা সময়, পরিস্থিতি এবং শর্ত অতিক্রম করে। কিন্তু এই ধরনের সম্পর্ক বিরল। কারো প্রতি আর কোনো ঘৃণা নেই। বিশ্বাস এখন হৃদয়ে শূন্যতা দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এই পৃথিবী তোমাকে হৃদয় থেকে নয়, বরং তার চাহিদা থেকে মনে রাখে। যতক্ষণ তাদের তোমার প্রয়োজন ততক্ষণ তোমার মূল্য থাকবে, এবং যখন সেই প্রয়োজন শেষ হয়ে যাবে তখন তোমার অস্তিত্ব তাদের কাছে বিলীন হয়ে যাবে। অতএব অন্য কারো উপর নির্ভর করো না। নিজেকে এতটা সক্ষম করে তোলো যে তোমার পরিচয় তোমার কঠোর পরিশ্রম দ্বারা গঠিত হবে, অন্য কারো সমর্থন বা সাহায্য দ্বারা নয়। যখন তুমি নিজের পায়ে দাঁড়াবে তখন এই পৃথিবী একদিন তোমার সাফল্যের সাক্ষী হবে। নিজের পথ নিজেই তৈরি করো, কারণ এই জীবন একা শুরু হয় এবং একাই শেষ হয়। অন্য কেউ তোমার ভাগ্য নির্ধারণ করতে পারে না, কারণ এই জীবন তোমার এবং তোমার কর্মের দিক তোমার ভাগ্য গঠন করে। যারা সত্যিই কাউকে গভীরভাবে ভালোবাসে তারা প্রায়শই নিজেরাই ভেঙে পড়ে, কারণ পৃথিবী সত্যকে মূল্য দেয় না যতক্ষণ না এটি একটি লাভজনক চুক্তি হয়। পোশাক মেলালে কেবল শরীর সুন্দর দেখায়, কিন্তু যদি তুমি তোমার সম্পর্ক এবং পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নাও তাহলে তোমার পুরো জীবন সুন্দর হয়ে উঠবে। মিথ্যা আশা দিয়ে কাউকে সান্ত্বনা দেওয়া সহজ, কিন্তু সত্য দিয়ে কথোপকথন শেষ করা আরও সম্মানজনক। কারণ যখন প্রত্যাশা ভেঙে যায় তখন একজন মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে। ভুল ধারণা ধরে রাখা প্রায়শই ভুল করার চেয়েও বেশি বিপজ্জনক প্রমাণিত হতে পারে। স্পষ্ট থাকুন এবং আপনার পরিস্থিতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিন, মানুষের চিন্তাভাবনা দ্বারা প্রভাবিত হয়ে নয়। যদি আপনি সত্যি সুখী হতে চান তাহলে আপনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে আপনার জীবনে সিদ্ধান্ত নিন, দুনিয়ার ভয়ে নয়। আমি অনুরোধ করছি না, এবং আমি চাই আপনিও তা করবেন না, কারণ অতিরিক্ত বোঝা, তা জিনিসপত্রের হোক বা অহংকার, উভয়ই একজন ব্যক্তিকে ভেঙে দেয়। যখন কেউ আপনাকে মূল্য দেয় না তখন সবচেয়ে ভালো সমাধান হল নীরবে তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া। স্বার্থপর হওয়া ভুল নয়, যদি সেই স্বার্থপরতা আত্মসম্মানের সাথে সম্পর্কিত হয়।
আপনি কারোর জন্য লক্ষ লক্ষ ভালো কাজ করতে পারেন, কিন্তু তারা প্রায়শই কেবল আপনি যা মিস করেছেন তা মনে রাখবে। অতএব হৃদয় থেকে দান করুন, কিন্তু আপনার প্রত্যাশা কম রাখুন। আপনি কেবল তাদের কথাই ভাবেন যাদের সাথে আপনি আপনার আত্মার সংযোগ স্থাপন করেন। অন্যথায় আপনি হাজার হাজার মানুষের সাথে দেখা করেন, কিন্তু মাত্র কয়েকজন আপনার হৃদয়ে থাকেন। সবাই আপনার নিজের হতে পারে না, এবং প্রতিটি সম্পর্ক বজায় রাখা যায় না। খারাপ সময় আসে এবং যায়, এগুলি কেবল আপনার ধৈর্যের পরীক্ষা, এবং আমার আশীর্বাদ তাদের সাথে থাকে যারা সেই পরীক্ষাগুলিতেও বিশ্বস্ত থাকে। অনেকেই হয়তো আপনাকে পরিবর্তন করার চেষ্টা করেছে, কিন্তু মনে রাখবেন, পরিবর্তন তখনই মূল্যবান যখন এটি ভেতর থেকে আসে, যখন এটি আপনার আত্মবিশ্বাস এবং আত্মজ্ঞান থেকে আসে, সমাজের প্রত্যাশা থেকে নয়। অর্থ প্রয়োজনীয়, তবে এটি কেবল আপনার পকেটে রাখুন, আপনার মনে নয়। যখন সম্পদ আপনার হয়ে যায়, তখন একজন ব্যক্তি তাদের আসল মূল্য ভুলে যায়। এই পৃথিবীতে মানুষ কেবল ততক্ষণ আপনার সাথে থাকে যতক্ষণ তাদের আপনার প্রয়োজন হয়। পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে সম্পর্কের দিকও পরিবর্তিত হয়। সবাই উচ্চতায় পৌঁছাতে চায়, কিন্তু অন্যদের নিচে নামানোর প্রবণতা তাদের নিচে নামিয়ে রাখে। যদি অন্য ব্যক্তি রাগান্বিত হয়, তবে চুপ থাকাই ভালো, কারণ রাগ কিছু সময়ের পরে নিজেই কমে যায়। ক্ষুদ্র মনোভাব এবং বিলাসিতায় আসক্তি একজন মানুষকে এগিয়ে যেতে বাধা দেয়। যারা কেবল সঠিক সময়ের অপেক্ষা করে, তারা তাদের পুরো জীবন সুযোগের অপেক্ষায় কাটিয়ে দেয়। সময়কে কাজে লাগাতে শিখুন, কারণ সুযোগগুলি নিজে নিজে আসে না, সেগুলি তৈরি হয়। হয়তো একদিন আমরা সবাই একে অপরকে হারাবো, এই ভেবে যদি সে আমাকে মিস না করে তাহলে আমি কেন করব। কিন্তু মনে রাখবেন, ভালোবাসা এবং সম্পর্ক লেনদেন নয়, এগুলি হৃদয় থেকে তৈরি হয়। উদ্দেশ্যই চূড়ান্ত নির্ধারক। যারা বারে যায় তারা সবাই মাতাল হয় না, এবং যারা মসজিদে যায় তারা সবাই নামাজি হয় না। এই পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হলো যখন যে তোমাকে কষ্ট দেয় সে তোমার হৃদয়ের সবচেয়ে কাছের হয়। একবার তুমি কারো উপর আস্থা হারিয়ে ফেললে, সেই ব্যক্তি যাই বলুক না কেন, তা শপথ হোক বা প্রতিশ্রুতি, তা অর্থহীন মনে হয়। বড় হৃদয়ের মানুষ প্রকৃত বন্ধু তৈরি করে, এবং তীক্ষ্ণ মন তাদের শত্রুদের ধ্বংস করে। আজ মাটির তৈরি মানুষ বাহ্যিক সৌন্দর্যের ওপর গর্ব করে, কিন্তু প্রকৃত সৌন্দর্য আত্মার পবিত্রতায় নিহিত। এই পৃথিবীতে সুখ একটি মূল্যবান উপাদান, যা টাকা দিয়ে কখনো কেনা যায় না। জীবনে থেমে যেও না, হাল ছেড়ো না, কারণ এখনও অনেক পথ বাকি আছে। যারা বলেছিল যে তুমি এটা করতে পারবে না, তাদের কর্মের মাধ্যমে দেখানোই আসল উত্তর। থেমে ধৈর্য ধরা এবং ধৈর্য ধরা সব সময় ভালো। যা সত্যিকার অর্থে তোমার, তা অন্য কারো হবে না। দুঃখ বাস্তবতা থেকে আসে, কিন্তু স্বপ্ন এখনও সুন্দর। সঠিক পদক্ষেপ সবসময় সঠিক ফলাফল নয়, বরং এমন একটি যার উদ্দেশ্য কখনো ভুল হয় না। যদি তুমি সময়ের হিসাব হারিয়ে ফেলো, তাহলে বুঝতে পারো যে তোমার সময় ভালোভাবে চলছে। যেখানে অন্যদের সাহস শেষ হয়, সেখানেই ইতিহাসের রচয়িতারা শুরু করেন। যদি তুমি কিছু পরিবর্তন করতে চাও, তাহলে তোমার স্বভাব পরিবর্তন করো। স্থান পরিবর্তন করলে মানুষ কিছুই অর্জন করতে পারবে না। বিশ্বাসঘাতকতা যাই কারণ হোক না কেন, বিশ্বাসঘাতকতাই বিশ্বাসঘাতকতা। সম্পর্কের সৌন্দর্য একে অপরকে বোঝার মধ্যেই নিহিত। যদি তুমি তোমার মতো কাউকে খুঁজে বের করার চেষ্টা করো, তাহলে তুমি একা থাকবে। হৃদয় অনুগত থাকলে দূরত্ব কোনো ব্যাপার না। আজকের পৃথিবীতে খুব ভালো হওয়াও কখনো কখনো ক্ষতিকারক হতে পারে। যারা তোমাকে হতাশ করে, তারা যদি তোমার নিজের হয়, তাহলে পুনরুদ্ধার করতে অনেক সময় লাগে। মানুষ তোমাকে তখনই প্রশংসা করে যখন তাদের তোমার প্রয়োজন হয়। দুঃখ অভ্যাসে পরিণত হওয়ার আগে খুশি থাকতে শিখো। যদি কেউ বলে তুমি বদলে গেছো, তাহলে বুঝতে পারো যে তুমি এমন কিছু করা বন্ধ করে দিয়েছ যা অন্যদের উপকার করে। যারা ভালোবাসে তারা প্রায়শই ব্যর্থতার সম্মুখীন হয়। এটা তাদের জন্য উপকারী ছিল। যারা ভালোবাসে তারা সুযোগ এবং প্রতিকূলতা পায়, কিন্তু এই প্রতিকূলতা তাদের আরও শক্তিশালী করে তোলে। পুরনো বছরের বিদায় এবং নতুন বছরের আগমন আমাদের শেখায় যে কিছুই স্থায়ী নয়। যারা আমাদের সাথে হাঁটছে তারা একদিন আমাদের ছেড়ে চলে যাবে। তাই প্রতি মুহূর্তে খুশি থাকুন এবং কারো কাছ থেকে কিছু আশা করবেন না। সাফল্যের মূল হলো আবেগ এবং চেতনার মধ্যে ভারসাম্য বজায় রাখা। ভুল মানুষ সবার জীবনেই আসে, কিন্তু তারা সবসময় সঠিক শিক্ষা দেওয়ার পরে চলে যায়। ভাগ্য কেবল চিন্তাভাবনা দিয়ে নয়, কঠোর পরিশ্রম দিয়ে বদলে যায়।
যে কোনো কাজে দক্ষ হওয়ার একমাত্র উপায় হল ক্রমাগত অনুশীলন। ভাগ্য বন্ধু নয়, তবু এটি রেগে যায়। বুদ্ধিমত্তা লোহা নয়, তবু এটি মরিচা ধরে যেতে পারে। আত্মসম্মান কোনো দেহ নয়, তবু এটি আহত হতে পারে। মানুষ আবহাওয়া নয়, তবুও তারা পরিবর্তিত হয়। যদি আপনার আত্মসমর্পণ সম্পর্ককে বাঁচায়, তাহলে আত্মসমর্পণে কোনো দোষ নেই। কিন্তু যদি এটি কারোর গর্ববৃদ্ধি করে, তাহলে আত্মসমর্পণ করা ঠিক নয়। পাপ ও পুণ্যের খেলা অনেক পরিণতি ভোগ করেছে। কর্মের চক্র যখন ঘুরে যায়, তখন সবাই কাঁদতে বাধ্য হয়। তুমি যতই ভালো হও না কেন, যদি তুমি ভুল জায়গায় থাকো, তোমার সৎকর্ম নষ্ট হয়ে যায়। অতএব তোমার স্থান এবং তোমার কর্মকে সঠিক দিকে পরিচালিত করো। যদি তুমি মনে করো যে তোমার সমস্যায় তুমি একা, তাহলে মাঝে মাঝে মন্দিরে যাও। মানতের সুতো গুনছি। উপাসনার জন্য কোনো নির্দিষ্ট নীতি নেই, কারণ ঈশ্বর প্রতিটি পবিত্র, নির্দোষ এবং সৎ হৃদয়ের কথা শোনেন। যখন পকেটে ওজন থাকে, তখন কথারও ওজন থাকে, এবং মানুষ অর্থহীন কথাও মনোযোগ সহকারে শোনে। জীবন সবসময় দ্বিতীয় সুযোগ দেয়, কিন্তু বাবা মা কেবল একবারই সুযোগ দেয়। যখন আমরা পথ বুঝতে পারি, তখন ফিরে আসার সময়। এটাই জীবন। তাই প্রতিটি মুহূর্ত পূর্ণভাবে বাঁচো। জীবনে কখনো কারোর ওপর নির্ভরশীল হয়েও না, কারণ মানুষ খুবই স্বার্থপর। যা নেই তার একটি স্বপ্ন আছে, এবং যা আছে তা দুর্দান্ত। টাকা অবস্থা পরিবর্তন করতে পারে, কিন্তু মূল্য নয়। সর্বদা এই চিন্তায় খুশি থাকো, যা ছিল ভালো ছিল, যা থাকে তা ভালো, এবং যা সামনে আছে তা সেরা হবে। প্রভু বলেন, ঘুমাতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করো। আমি ঘুম থেকে ওঠার আগে তোমাকে ক্ষমা করে দেব। আর যখন তুমি যা চাও তা পেতে পারো না, তখন তুমি যা চাও তা পেতে কি পার্থক্য হয়? প্রতি মুহূর্তে সবার কাছ থেকে একটি নিঃশ্বাস কেড়ে নেওয়া হয়। কেউ কেউ জীবনযাপন করে, আবার কেউ কেউ সংগ্রাম করে। প্রত্যেকের জীবনেই এমন একটা সময় আসে যখন তারা ভারসাম্য এবং সংগ্রামের প্রয়োজন অনুভব করে। জীবনের সুখের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অহংকার করে আমাদের শক্তিকে উঁচু করে তোলা বা ভয়ের কারণে পিছিয়ে থাকা নয়। আমাদের বুঝতে হবে যে জীবন তখনই ভালো যখন আমরা খোলা হৃদয় এবং খোলা মনে এর মুখোমুখি হই। একটি বদ্ধ মন আমাদের ক্লান্ত করে তোলে, এমন বোঝা হয়ে ওঠে। কখনো কখনো মানুষ আমাদের সত্যকে অপছন্দ করে, এবং এই কারণেই তারা আমাদের শত্রু হয়ে ওঠে। রাবণের উদাহরণ, যিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন, তার অহংকার এবং ভুল নির্দেশিত বুদ্ধির দ্বারা পতন ঘটেছিল। এটি দেখায় যে সাফল্যের চাবিকাঠি দক্ষতা এবং বুদ্ধির সঠিক ব্যবহারের মধ্যে নিহিত। আমরা প্রায়শই অন্যের দুঃখকে আমাদের নিজের সুখের সাথে তুলনা করি, কিন্তু যখন আমরা এই তুলনা ছেড়ে দিই এবং আমাদের জীবনের শান্তির সন্ধান করি, তখন আমাদের পথ সহজ হয়ে যায়। এটি অদৃশ্য শক্তি আমাদের পথ দেখায় এবং আমাদের সংগ্রামকে শক্তি এবং সাহসে রূপান্তরিত করতে অনুপ্রাণিত করে। কখনো কখনো আমরা আমাদের উচ্চাকাঙ্ক্ষায় এতটা নিমজ্জিত হয়ে পড়ি যে আমরা আমাদের মানবিকতার মৌলিক সারাংশ ভুলে যাই। মহত্বের সন্ধানে মানুষ প্রায়শই মানবতার সরলতা ভুলে যায়, অন্যের আনন্দ এবং আমাদের নিজেদের দুঃখকে ভুলে যায়। যখন আপনি কেবল আপনার কর্মের উপর মনোনিবেশ করেন, তখন আপনার পথ স্বয়ংক্রিয়ভাবে স্পষ্ট হয়ে ওঠে। যখন আপনার ধরা শক্তিশালী হয়, তখন কারো মন্দ বা ঘৃণা আপনার ক্ষতি করতে পারে না। কখনো কখনো সম্পর্কের ক্ষেত্রে আমাদের অতিরিক্ত উদ্বেগ অন্য ব্যক্তিকে আমাদের হালকাভাবে নিতে বাধ্য করে। আমাদের উদ্বেগ বোঝার পরিবর্তে তারা আমাদের হালকাভাবে নিতে শুরু করে। অতএব আপনার স্বপ্নকে প্রথমে রাখুন, কারণ এই জীবনে আপনার কেবল নিজের উপর নির্ভর করা উচিত। এই যাত্রায় কিছু সম্পর্ক আমাদের এতটা প্রভাবিত করে যে আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে সেগুলি বজায় রাখার জন্য চেষ্টা করি, কিন্তু কখনো কখনো আমরা এতটা হারিয়ে যাই যে আমরা নিজেদেরকে ভুলে যাই। সময়ের প্রকৃত উপলব্ধি এবং সীমা অতিক্রম করা অনিবার্য। কিন্তু মাঝে মাঝে আমরা নিজেদের এতটাই হারিয়ে ফেলি যে আমরা নিজেদেরও বুঝতে পারি না। সময়ের ভুল বোঝাবুঝি এবং অতিরিক্ত দাবি সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে। যারা ভান করার চেয়ে সত্যের সাথে বাস করে, তারা সত্যিকারের সম্পর্ক গড়ে তোলে। কখনো আশা করো না যে কেউ তোমার যত্ন নেবে, কারণ তুমি যত বেশি আশা করবে, তারা তত বেশি দূরে সরে যাবে। অবশেষে বুঝতে হবে যে যে কোনো সম্পর্ক সত্য এবং একে অপরের প্রতি শ্রদ্ধার সাথে বজায় রাখা উচিত। জীবন তখনই সুন্দর যখন আমরা ভান এবং প্রত্যাশা ছাড়াই নিজেদের এবং অন্যদের সম্মান করি। সত্যিকারের ভালোবাসা চাওয়ার মাধ্যমে পাওয়া যায় না, বরং নিষ্ঠা এবং নিঃস্বার্থতার মাধ্যমে। যারা ভালোবাসার জন্য ভিক্ষা করে, তারা কেবল অবহেলা পায়, কারণ ভালোবাসা ত্যাগ করার মতো জিনিস নয়। এটি আত্মার সৌন্দর্য, যা কেবল একটি সত্য এবং বিশুদ্ধ হৃদয়ে বাস করে। একা থাকাকালীন আপনার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করা অপরিহার্য, কারণ সবচেয়ে বড় যুদ্ধ ভিতরেই হয়, বাইরে নয়। যারা তাদের মনকে জয় করে, তারাই এই পৃথিবীর প্রতিটি পরীক্ষায় জয়লাভ করে। যখন একজন ব্যক্তি নিজের চিন্তাভাবনার দাস হয়ে ওঠে, তখন তারাই সবচেয়ে দুর্বল, বেশি কষ্ট পেতে হয়। অতএব তোমার ভেতরের সংলাপ বিশুদ্ধ ও ইতিবাচক রাখো, কারণ মন যত শান্ত হবে, জীবন তত সুখী হবে।
বন্ধুদের সাথে কথা বলার সময় সংযত থাকা অপরিহার্য। এমনকি একটি ভুল শব্দ ভালোবাসার গভীরতা নষ্ট করতে পারে, এবং একটি মিষ্টি শব্দ ভাঙা হৃদয়কে মেরামত করতে পারে। সত্যিকারের বন্ধুত্ব অনুভূতির ওপর নির্মিত, শব্দের ওপর নয়। সম্পর্ক কেবল ততক্ষণ টিকে থাকে যতক্ষণ শ্রদ্ধা এবং স্নেহ থাকে। রাগের মধ্যে নেওয়া সিদ্ধান্তগুলি প্রায়শই সারা জীবন অনুশোচনার দিকে পরিচালিত করে। অতএব রাগের মধ্যে কখনো সিদ্ধান্ত নেবেন না। যখন মন অশান্ত থাকে তখন নীরবতা সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়ে ওঠে। সময় দ্রুত চলে যায়, এবং আজ যা অসহনীয় বলে মনে হয় তা আগামীকাল তুচ্ছ মনে হবে। ধৈর্য ধরো, কারণ শান্তিই একমাত্র সমাধান। জনসমক্ষে বিনয়ী আচরণ বজায় রাখো। একজন ব্যক্তির ব্যক্তিত্ব তার কর্ম দ্বারা বিচার করা হয়, তার কথা দ্বারা নয়। নম্রতা সবচেয়ে বড় শক্তি, এবং অহংকার সবচেয়ে বড় শত্রু। যখন একজন ব্যক্তি তার সাফল্যের কারণে নিজেকে শ্রেষ্ঠ মনে করে, তখন তার পতন আসন্ন। কেউ তোমার প্রশংসা করলে অহংকারী হবেন না। সাফল্য অর্জন করা কঠিন, তবে এটি বজায় রাখা আরও বেশি কঠিন। যারা প্রশংসায় মত্ত হয়ে ওঠে তারা ধীরে ধীরে তাদের আসল লক্ষ্য ভুলে যায়। প্রতিকূলতা যখন তোমার বিরুদ্ধে থাকে তখন তোমার আবেগকে নিয়ন্ত্রণ করো। সত্য প্রমাণের প্রয়োজন হয় না, সময়ের সাথে সাথে তা নিজেকে প্রকাশ করে। যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না তারা এই পৃথিবীতে কোনো লক্ষ্য অর্জন করতে পারে না। স্বার্থপরতা যখন প্রাধান্য পায় তখন রক্তের বন্ধনও বদলে যায়। আজ যারা তোমার সাথে আছে তারা আগামীকাল তোমাকে চিনতে অস্বীকার করতে পারে। প্রকৃত ঘনিষ্ঠতা কেবল আবেগের মধ্যেই থাকে, সম্পর্কের মধ্যে নয়। ভালোবাসা এবং শ্রদ্ধায় আবদ্ধ তারাই কেবল টিকে থাকে। জয়ের সবচেয়ে বড় আনন্দ হল যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে। এটাই পৃথিবীর স্বভাব। মানুষ তোমাকে পতন দেখতে চায়, কিন্তু যারা নিজেদেরকে একত্রে ধরে রাখে তারাই শেষ পর্যন্ত জয়লাভ করে। আজকাল মানুষ মোবাইল ফোনে সম্পর্ক বজায় রাখার চেয়ে সম্পর্ক বজায় রাখার ব্যাপারে বেশি ব্যস্ত। সম্পর্ক এখন পর্দার সাথে সংযুক্ত, হৃদয়ের সাথে নয়। অতএব বাস্তব জীবনে সেই সম্পর্কগুলোকে লালন করো যা তোমার সুখ দুঃখের মধ্যে তোমার পাশে থাকে। আত্মসম্মান অপরিহার্য, কিন্তু অহংকার ধ্বংসের দিকে ঠেলে দেয়। পৃথিবী তাদের জন্য দরজা তৈরি করে যারা খুব বেশি নত হয়। সম্মান কেবল তারাই অর্জন করে যারা ভারসাম্য বজায় রাখে, খুব বেশি নত হয় না বা অহংকারীও নয়। যারা সংগ্রাম ছাড়াই জীবনে সবকিছু অর্জন করেছে তাদের মধ্যে অহংকার থাকে। কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়া ব্যক্তি কেবল অন্যের প্রচেষ্টার মূল্য বোঝে। স্বার্থের ওপর ভিত্তি করে তৈরি সম্পর্কগুলি কয়লার মতো। গরম হলে তারা আপনার হাত পুড়িয়ে দেয়, এবং যখন ঠান্ডা হয় তখন কেবল কালো করে। অতএব যত তাড়াতাড়ি আপনি এই ধরনের সম্পর্ক থেকে মুক্তি পাবেন ততই ভালো। জীবনের সবচেয়ে বড় সত্য হল যে পৃথিবী আপনার উপস্থিতির মূল্য তখনই বুঝতে পারেন যখন আপনি এটি ছেড়ে যেতে শুরু করেন। তাই যারা আপনাকে কেবল তখনই প্রশংসা করেন যখন আপনি তাদের হাত থেকে পিছলে যেতে শুরু করেন, তাদের জন্য নিজেকে নষ্ট করবেন না। সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু এটা সবচেয়ে নিরাপদও। এই পৃথিবীতে সত্যের জয় নিশ্চিত, এমনকি যদি তা দেরিতেও হয়। তাই ধৈর্য ধরুন, আপনার কর্মকে মহৎ করুন এবং নিষ্ঠা ও নিষ্ঠার সাথে জীবনযাপন করুন। নিজেকে এমন ফুলের মতো বানাবেন না যা সামান্য রোদেও শুকিয়ে যায়, বরং এমন একটি গাছের মতো যা ঝড়ের মধ্যেও শিকড় গেড়ে থাকে এবং বৃষ্টিতেও নাচতে জানে। জীবন কঠিন, কিন্তু এর অসুবিধা আপনাকে শক্তিশালী করার একটি উপায়। আপনি যদি প্রতিটি পরিস্থিতিতেই দোদল্যমান হতে শুরু করেন তাহলে আপনার অস্তিত্ব কেবল পরিস্থিতির উপর নির্ভরশীল হয়ে পড়বে। যেখানে আপনার মূল নিহিত থাকা উচিত আপনি কতটা স্থিতিশীল এবং গভীরে আছেন তার ওপর। আপনি আপনার জীবনকে যত সহজ রাখবেন এটি তত সহজ হয়ে উঠবে, এবং আপনি যত সহজ করবেন আপনি তত বেশি শান্তিপূর্ণ হবেন। প্রতিদিন যোগব্যায়াম করার চেয়েও গুরুত্বপূর্ণ হল অভাবী কারো পাশে দাঁড়ানো। সহযোগিতা হল সেই শক্তি যা আত্মার সাথে আত্মার সংযোগ স্থাপন করে, এবং এই সংযোগ এই পৃথিবীকে বেঁচে থাকার যোগ্য করে তোলে। অতএব জীবন কেবল ব্যক্তিগত অর্জনের মাধ্যমে নয়, সম্মিলিত সহায়তার মাধ্যমেও এগিয়ে যায়। একজন কুমোর মাটি থেকে একটি পাইপ তৈরি করছিল। সে এটিকে আকৃতি দিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরে এটি ভেঙে ফেলেছিল। কাদামাটি জিজ্ঞাসা করল, কেন? কুমোর হেসে বলল, আমি কেবল একটি পাইপ তৈরি করতে শিখছি। দেখুন, এই সংলাপটি কেবল একটি গল্প নয়, জীবনের সারমর্ম সত্য। প্রতিটি ব্যর্থ প্রচেষ্টা বৃথা যায় না। এটি আপনাকে কিভাবে গঠন করতে হয় এবং কিভাবে ভাঙতে হয় এবং পুনর্গঠন করতে হয় তা শেখায়। তাই যখন জীবন আপনাকে ভেঙে দেয় তখন ভাঙতে ভয় পেও না।
আপনি হয়তো একই রকম নাও থাকতে পারেন, তবে আপনি আরও শক্তিশালী এবং নতুন হয়ে উঠবেন। আপনার হৃদয়ের অনুভূতি সকলের সাথে ভাগ করে নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। এই পৃথিবী এমন একটি জায়গা যেখানে বিশ্বাস তৈরি করতে সময় লাগে না। আপনার ব্যক্তিগত বিষয়গুলি তাদের মধ্যে সীমাবদ্ধ রাখুন যারা আপনার নীরবতা বোঝে। যদি আপনার বাড়ির কথোপকথন তাদের কানে পৌঁছায় যারা আপনার পিছনে হাসে, তবে এটি আপনার জন্য শান্তির পরিবেশে পরিণত হয়। অতএব নীরবতা গড়ে তুলুন, বিচক্ষণতা আলিঙ্গন করুন এবং প্রতিটি পরিস্থিতিতে আপনার মর্যাদা বজায় রাখুন। জীবন কেবল পড়াশোনা বা পেশার বিষয় নয়, এটি একটি ভারসাম্য, চিন্তাভাবনা, আবেগ, আচরণ এবং সম্পর্কের সংমিশ্রণ। যদি এই ভারসাম্য বিঘ্নিত হয়, তবে যে কোনো সাফল্য অসম্পূর্ণ থেকে যায়। অতএব আপনি অন্যদের সাথে কিভাবে যোগাযোগ করেন, আপনি কিভাবে চিন্তা করেন এবং আপনি কেমন অনুভব করেন সেদিকে মনোযোগ দিন। কেবলমাত্র একটি ভারসাম্যপূর্ণ আত্মাই সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং সেই সিদ্ধান্তগুলি আপনার জীবনের দিক নির্ধারণ করে। কখনো কখনো আপনার নীরবতাই আপনার সবচেয়ে বড় ঢাল। যখন কেউ আপনাকে উস্কানি দেয় বা আপনাকে ছোট করতে চায়, তখন শব্দ দিয়ে সাড়া দেবেন না, আপনার কর্ম দিয়ে সাড়া দিন। যখন লোকেরা আপনার সমালোচনা করে, তখন নিজেকে সঠিক প্রমাণ করার জন্য শব্দ করবেন না, আপনার কর্ম নিজেই কথা বলতে দিন। আপনার পরিচয় আপনার কর্ম দ্বারা গঠিত হবে, আপনার কথা দ্বারা নয়। এবং নীরবতা থেকে জন্ম নেওয়া কর্মগুলি বিশ্বের সবচেয়ে দূরবর্তী প্রতিধ্বনিত হয়। সমালোচনা এড়ানোর সবচেয়ে সুন্দর উপায় হল এতে জড়িয়ে না পড়ে আপনার পথে হাঁটা। যখন লোকেরা আপনার পিছনে কথা বলে, তখন বুঝতে হবে যে তারা আপনার পিছনে রয়েছে। যারা আপনার সামনে দাঁড়িয়ে আপনার সাথে সৎভাবে হাঁটে, তারাই আপনার প্রকৃত সঙ্গী। অতএব জীবনে আপনার পথে অবিচল থাকুন, লক্ষ্যের উপর আপনার দৃষ্টি নিবদ্ধ রাখুন এবং কখনও আপনার আত্মাকে অন্যদের অনুমোদনের কাছে সমর্পণ করবেন না। বাইরে যতই অন্ধকার থাকুক না কেন, তোমার ভেতরের প্রদীপ জ্বালিয়ে রাখো। তোমার ভারসাম্য, তোমার নীরবতা, তোমার হাসি এবং তোমার সমর্থন, এই 4টি স্তম্ভের ওপর তোমার জীবনের সবচেয়ে সুন্দর ভবন দাঁড়িয়ে আছে। কখনো কখনো নীরবতাই সবচেয়ে ভালো উত্তর। সবকিছু প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, কারণ সময় নিজেই সত্যের সাক্ষ্য দেয়। একজন ব্যক্তির চরিত্রই তাকে বন্ধু করে তোলে, একজন ব্যক্তির সঙ্গ তার আসল পরিচয়। যদি তুমি পবিত্রতা চাও, তাহলে তোমার চিন্তাভাবনা পবিত্র রাখো, কারণ মনের পবিত্রতাই একজন ব্যক্তিকে সত্যিকার অর্থে মহান করে তোলে। কিছু দুঃখ, কিছু বিঘ্ন এবং কিছু কষ্ট জীবনের মুক্তি, এবং তাদের মূল্য পরিশোধ না করে অগ্রগতি অর্জন করা যায় না। কখনো কখনো জীবন মৃত্যুর আগেও মারা যায়, কিন্তু মনে রেখো, যারা এই যন্ত্রণা থেকে শিক্ষা নেয় তারাই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। ভালো মানুষ হও, কিন্তু তা প্রমাণ করার চেষ্টা করে সময় নষ্ট করো না। বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে তুমি কিছু শিখেছ। তাই দয়া করে এই ভিডিওটি লাইক এবং শেয়ার করো। তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। এভাবে আমাদের সমর্থন করো। এটি করার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বোতামটি টিপুন। ওটা টিপুন, তাহলে অন্য ভিডিওতে দেখা যাক। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিও। ধন্যবাদ।